তো আরো একটা নতুন লেসনে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই লেসনে শিখব যে কতগুলি নাউন আছে, যে নাউনগুলিকে আমরা প্লুরাল করতে গেলে কিছু অতিরিক্ত শব্দ ব্যবহার করলে সেই নাউনগুলি প্লুরালের মতো আচরণ করে। তো দেখো, এই বাক্যটি লক্ষ্য করো, আমাদেরকে নতুন কিছু ফার্নিচার কিনতে হবে। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। আমরা কিন্তু কখনোই বলি না উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার্স। ফার্নিচার সবসময় ফার্নিচার। তো আমাদেরকে একটি ফার্নিচার কিনতে হবে, উই নিড টু বাই এ পিস অফ ফার্নিচার। আমাদেরকে দুটি ফার্নিচার কিনতে হবে, উই নিড টু বাই টু পিসেস অফ ফার্নিচার। তো দেখো, ফার্নিচারকে আমরা যদি প্লুরাল করতে চাই আমরা শুধু কি লিখে দেবো, আমরা কিন্তু ফার্নিচার্স লিখবো না, কিন্তু প্লুরাল করতে গেলে পিস শব্দটি ফার্নিচারের পূর্বে আমরা লিখে দেবো। এ পিস অফ বা টু পিসেস অফ বা থ্রি পিসেস অফ বা ফোর পিসেস অফ। একইভাবে নিউজ শব্দটিকে প্লুরাল করতে গেলে আমাদেরকে এই একই কাজ করতে হবে। আমরা কিন্তু যদি বলি যে দুটো খবর পড়েছিলাম, উই রেড টু পিসেস অফ নিউজ। আমরা ভূমিকম্প সংক্রান্ত দুটি খবর পড়েছিলাম, উই রেড টু পিসেস অফ নিউজ রিগার্ডিং আর্থকুয়েক। অনেক সময় দেখা যায় আমরা বলতে গেলে এ নিউজ, টু নিউজ, মেনি নিউজ, সেভারেল নিউজ, এরকম ধরনের কিছু ফ্রেজ ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা মনে রাখবে, এই ধরনের ফ্রেজটা সম্পূর্ণ ভুল। আমাদের কখনোই লেখা উচিত না এ নিউজ, মেনি নিউজ, সেভারেল নিউজ, অর্থাৎ অনেক খবর, এই ধরনের কিছু লেখা উচিত না। কারণ নিউজ শব্দটির সঙ্গে এই শব্দগুলি অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমাদেরকে নিউজকে যদি প্লুরাল করতে হয় তা আমাদের লিখতে হবে সাম পিসেস অফ নিউজ। তো এই যে পিসেস অফ, এই পিসেস অফ এই ফ্রেজটিকে নিউজের সঙ্গে জুড়ে দিতে হবে, তবে আমরা নিউজকে প্লুরাল করতে পারবো। তোমাদের মনে রাখতে হবে যে নিউজ শব্দটি যেমন আনকাউন্টেবল, যেরকম ইনফরমেশন আনকাউন্টেবল, ঠিক তেমনি ফার্নিচার শব্দটিও আনকাউন্টেবল। তো এই সমস্ত আনকাউন্টেবল নাউনগুলিকে আমাদেরকে কাউন্টেবল করতে গেলে আ পিস অফ এই ফ্রেজটিকে আনতে হবে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আ পিস অফ হলে একটা বোঝাবে, টু পিসেস অফ দুটো বোঝাবে, মেনি পিসেস অফ অনেকগুলি বোঝাবে। তো আমরা বলতেই পারি মেনি পিসেস অফ নিউজ, মেনি পিসেস অফ ইনফরমেশন, মেনি পিসেস অফ ফার্নিচার। তো এই পিসেস অফ শব্দটি ব্যবহার করে আমরা এই সমস্ত আনকাউন্টেবল নাউনগুলিকে প্লুরাল করতে পারি। যেমন টু পিসেস অফ ইন্টারেস্টিং নিউজ আই রেড টুডে ইন টাইমস অফ ইন্ডিয়া। অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়াতে আজ আমি দুটো ইন্টারেস্টিং খবর পড়েছি, দুটো আকর্ষণীয় খবর পড়েছি। সাম পিসেস অফ নিউজ আই কেম অ্যাক্রস অন এবিপি আনন্দা দ্যাট শোজ অন দ্য কারাপশন অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত দুর্নীতি বিষয়ে আমি কিছু খবর আজ এবিপি আনন্দে দেখেছি। তো আমরা এইভাবেই এই নিউজকে প্লুরাল করতে পারি। আবার আমরা নিউজের সঙ্গে আইটেমস বা রিপোর্টস এই শব্দগুলো জুড়ে প্লুরাল করতে পারি। দ্য নিউজ আইটেমস আর ফেক, অথবা দ্য নিউজ আইটেমস আর ফলস, অর্থাৎ খবরগুলি ছিল মিথ্যা। অথবা আমরা বলতে পারি দ্য নিউজ রিপোর্টস আর ফলস, অর্থাৎ খবরগুলি বা সংবাদগুলি ছিল মিথ্যা। এইভাবে আমরা আইটেমস, রিপোর্টস এই শব্দগুলো নিউজের সঙ্গে অ্যাড করেও আমরা প্লুরাল করতে পারি। আবার দেখো, মাচ অফ দ্য নিউজ অন ইন্টারনেট ইজ ফেক। অর্থাৎ ইন্টারনেটের বেশিরভাগ খবরই হচ্ছে ফেক বা মিথ্যা। এ লট অফ নিউজ অন ইন্টারনেট ইজ ফেক। অর্থাৎ বেশিরভাগ খবর ইন্টারনেটে যেগুলি দেওয়া হয় সেগুলি মিথ্যা। আবার এই যে এ লট অফ নিউজ, এরপর আমরা ইজ এই সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করেছি, বা মাচ অফ দ্য নিউজ এই ফ্রেজটির পরেও আমরা ইজ এই সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করেছি। এটাকে প্লুরাল লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে সাম অফ দ্য নিউজ অন ইন্টারনেট আর ফেক। অর্থাৎ ইন্টারনেটের কিছু খবর মিথ্যা। সাম ব্যবহার করলে আমরা আর এই প্লুরাল ভার্বটি ব্যবহার করতে পারি। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আজ এই পর্যন্ত। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস।